আপু যেহেতু ইন্ডিয়ার কথা বললেন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টুইটার বা ইনস্টাগ্রামে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন হান্ড্রেডস অফ পোস্টস রিগার্ডিং আমাদের এখানে মুসলিমরা হিন্দুদের মেরে ফেলছে, আমরা মন্দিরে হুম। আগুন জ্বালিয়ে দিচ্ছি অ্যান্ড সো অন। কিন্তু এত ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে দু একটা, কিন্তু আসলে কি প্রতিনিয়ত কি এটা ঘটছে? এটা তো ঘটছে না। কিন্তু তারা যে পোস্ট গুলো করছে সেই পোস্ট গুলোরও অ্যাটলিস্ট 1,000, 2,000, 3,000 রিপোস্ট আছে। মানে তারা এটা শেয়ার করছে, মানুষ সেটা হুম। বিশ্বাস করছে। যেহেতু আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে অলরেডি ভারতীয় মিডিয়াতে, এবং আপনারও সেখানেও বেশ কিছু ফ্যান ফলোয়ার্স আছে, তো আপনারা কি আপনাদের জায়গা থেকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করছেন যে পুরোটা তো সত্যি না, আপনারা এটা যা দেখছেন হুম। সেটা মিথ্যা কথা, এবং এটা তো এভাবে হচ্ছে না, আমাদের দেশে হচ্ছে, দুই একটা ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু এটা তো রেগুলার কোনো ইনসিডেন্ট না। আমরা তো শান্তি সম্প্রীতি বজায় রেখেই চলি সারা জীবন, সেটাই শিখে এসেছি। So, yeah. একদমই ঠিক কথা বলেছো। সেটা হচ্ছে যে আহ যেই উম, সরকার প্রধান আসলে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করে পালিয়ে গেছেন, ওনার যে ন্যারেটিভটা আছে, ইন্ডিয়ার মিডিয়া কোনো কারণ ছাড়া, আমি জানি না যে এদের কি লাভ হচ্ছে এটা করে, কিন্তু ইন্ডিয়ার মিডিয়া পুরোপুরি আসলে সেই ন্যারেটিভটাকে সাপোর্ট করছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমার সাথে যারা কানেক্টেড, আমি আম, আনন্দবাজারে একদম ফ্রন্ট ফ্রন্ট পেজে আমার ইন্টারভিউ গেছে, এবং সেখানে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি ক্লিয়ার করেছি। আমি কলকাতা বেস যত নিউজ চ্যানেল আছে আমার সাথে যোগাযোগ করেছে, তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। তারা বলেছে যে এইটা ভেঙে দিচ্ছে, ওইটা ভেঙে দিচ্ছে, আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিচ্ছে, মিউজিয়াম জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। মানে তাদের প্রশ্নটাই এমন ভাবে করে যে একদম মানে আমরা এমন এমন করছি যে ওরা আসলে মানে আমরা প্রত্যেকদিন মেরে ফেলছি তাদেরকে। হ্যাঁ, তো ওই জায়গাটা হুম। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু এইটা কিন্তু একেবারেই একটা প্ল্যান্ড জিনিস। এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, এটা কিন্তু একেবারে প্ল্যান্ড যে এইভাবেই করা হবে। সো যেটা উনি যেই যে পালিয়ে গেছেন তার যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে আসলে বারবার দেখানো হচ্ছে। এটা তাদের হয়তো কোনো এজেন্ডা আছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি পলিটিক্স বুঝি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই এজেন্ডা তাদের অবশ্যই আছে, এবং এটার জন্যই তারা একই ন্যারেটিভ দেখাচ্ছে। কিভাবে ট্রাস্ট করেন যেখানে বাংলাদেশের মিডিয়াকে আমরা এক পয়সা দিয়েও ট্রাস্ট করি না? আমরা তাদেরকে, তারা লাঞ্ছিত হয়েছে আমাদের হাতে। কয়েকটা হাতে গোনা প্রিন্ট মিডিয়া আর একটা দুইটা চ্যানেল ছাড়া কোনো চ্যানেল কি একটা সঠিক নিউজ দেখাচ্ছে? আপনি যে তাদের রেফারেন্স দিচ্ছেন, তো আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের দেশে আসেন, আপনারা এসে বাস্তবতা দেখেন, তারপরে আপনারা করেন এই সব রিপোর্ট। কারণ যেই যেই পরিমাণে আসলে সহিংসতার শিকার অন্য ধর্মাবলম্বীরা এই এই গত সরকারের আমলে হয়েছে, সেটা সেটার খবর কতটা রেখেছি, আমরা রাখতে পেরেছি? আদিবাসীদের উপর রাইট। যে পরিমাণে টর্চার করা হয়েছে, সেটা আমরা কতটুকু খবর রাখতে পেরেছি? কোনো নিউজে আসতে পেরেছে সেই ঘটনা? কোন নিউজে জানতে পেরেছি? আজকে যখন আমার হিন্দু ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে আমরা ভালো নাই বাঁধন, আমি লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। যখন আমার একটা আদিবাসী ফ্রেন্ড আমাকে বলে যে আপু কি প্রোটেস্ট করব, আমাদের কোনো অধিকার আছে? আমরা তো কথা বললেই আমাদেরকে ধরে নিয়ে গুম করে দিবে। আমার তখন আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। তো এগুলা কথা কিন্তু সামনে আসছে না। শুধুমাত্র সে যেই ন্যারেটিভ দিতে চাইছেন বা এখনো দিতে চাচ্ছেন তিনি এবং তার এক্স্যাক্টলি। মানে সুযোগ্য দলের বললে খুব লোকজন। সুযোগ্য বলা উচিত না, অযোগ্য সন্তান, দলের লোকজন এবং একজন অযোগ্য সন্তান, যে যে সে বিদেশে বসে, সে বাংলাদেশের সাথে যার কোনো কানেকশনই নাই, সে জানেই না বাংলাদেশ কি, সে তার তার কোনো সম্পর্কই নাই, সে আরেক দেশে বসে 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 আরাম করে এসি রুমের বসে সে একের পর এক অদ্ভুত গল্প করে যাচ্ছে এবং একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। কেন? কেন? আমি আমার দেশে বসে কথা বলো, তুমি ফেস করো রিয়ালিটি। তুমি চলে গেলা কেন? তুমি পালিয়ে গেলা কেন? তুমি কেন অন্য দেশে বসে কথা বলছো? তুমি বাংলাদেশে আসো, তারপরে কথা বলো। আমি বাংলাদেশে বসে কথা বলতেছি, আমার গুম হইলে আমি আমার দেশ থেকে গুম হব, আমার যদি মৃত্যু হয় আমি আমার দেশে মৃত্যুবরণ করব, আমি যদি কোনো অন্যায় করি আমার এখানে শাস্তি হবে। আমি আরেক দেশে বসে এত লেকচার দেওয়ার তো আমার দরকার নাই, কিন্তু লেকচার দিয়ে যাচ্ছে, গুজব ছড়ায় যাচ্ছে, এবং তাদের নেতা কর্মীরা, তুমি দেখো কি ভয়াবহ বিভৎস ভাবে সে দেশটাকে ছেড়ে গেছেন। এটা এটার দায়ভার তাকে নিতে হবে। কিন্তু একে তো সে রাষ্ট্র যখন চালিয়েছে তখন রাষ্ট্র হিসেবে সে ব্যর্থ, এবং সে তার একটা দল, যে দলটা এত প্রভাবশালী একটা দল ছিল,
যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, সেই দলটা মানে জাস্ট পানিতে ভাসায় দিয়ে চলে গেছে সে সবাইকে ছেড়ে দিয়ে। নেতাকর্মীরা কেউ জানতো না তাদের বাসায় আক্রমণ হচ্ছে, একদম তাই। এত বছর 15 বছর ধরে শোষণ করছে, তাদের আক্রোশ থাকবে না? আশেপাশের মানুষ কি বসে থাকবে? সবাইকে আমার মতো চিন্তা করবে যে আমার একটা থাপ্পড় দিছে এক্স্যাক্টলি। তো কি হয়েছে? শুধু তো থাপ্পড় দিয়ে বসে নাই, তারা জমি দখল থেকে শুরু করে কেস দেয়া থেকে শুরু করে একটা নেতাকর্মী কোনো বাসায় ঘুমাইতে পারে নাই। তো এখন এই মানুষগুলো তাদেরকে কি করবে? তো তারা তাদেরকে যে পানিতে ফেলে দিয়ে চলে গেল, তারা যে এত ডিভোটেড, এখনো আমার ফেসবুকে আমি দেখি একদল আছে। যখন আমি যখন মানে রাস্তায় নামছি তখন আমি বিশ্বাস করলাম যে যেহেতু উনি ছিলেন পাওয়ারে, আমাকে হুম। এরকম ট্রোল করছে, বুলি করছে, নানান রকম জিনিস ছড়াইছে, এখনো বন্ধ করে না। ভাই, নিজেদেরকে টাইম দাও, নিজেদেরকে টাইম দাও, নিজেদেরকে সংশোধন করো, দেশের কাজে লাগো। তোমাদের নেত্রী তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এই বাস্তবতাটা মেনে নাও। মেনে নিয়ে তোমরা নিজেদেরকে সংগঠিত করো, কারণ এই দলটা তো আছে। তো এই দলটাকে নিয়ে তোমরা ইলেকশন যখন করবা, তোমরা যদি এই ধরনের আচরণ করো, কে ভোট দিবে? বাংলাদেশের মানুষ কিন্তু আর বোকা না। এন্ড যেই ভোট ব্যাংক সবচেয়ে বড়, যেই জায়গাটা সবচেয়ে বড় জায়গা স্টুডেন্ট, এই স্টুডেন্টরা কিন্তু তোমাদের ভোট ব্যাংক, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো তোমরা এই গাধামিগুলো করো না, সেটা যেই দলের হও না কেন। যে এখন লাফ দিয়ে পড়ে সন্ত্রাস করবা, তোমরা সহিংসতা করবা, একজন আরেকজনকে ব্লেম করবা, এন্ড আমরা বসে বসে দেখবো তোমাদের এগুলা কাহিনী। আমি রাস্তায় ছিলাম, আমি এটা খুবই কনফিডেন্টলি বলতে পারি যে এই স্টুডেন্টরা ওই রকম কোন দলকে একা পাওয়ারে আসতে দিবে না। এটা আমি বলে দিতে পারি। যখনই ভোট হবে, একটা ফেয়ার ইলেকশন হলে কখনো কোনো একটা দল এইভাবে করে এইরকম ভাবে আধিপত্যের সাথে আসতে পারবে না, কারণ এখানে শুধু তখন দল হিসেবে ভোট হবে না। কারণ বাংলাদেশের যে ইউথ আছে তারা কিন্তু বোকা না, তারা কিন্তু এইসবে এইসবে পড়বে না। তাদেরকে ভালো কাজ দিয়ে পটাইতে হবে, তাদেরকে তাদের পাশে থেকে পটাইতে হবে। এরকম না যে আমি এখন একটা সহিংসতা করলাম, ভয় দেখাইলাম, তারা যে তোমাকে উল্টা ভয় দেখাবে। সো এই এই ব্যাপারে আমার মনে হয় যে তাদের এখন সময় নিজেদেরকে সংঘবদ্ধ করা এবং নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করা। কারণ আমার হিন্দুদের জমি দখল করা, সংখ্যালঘু যারা আছে তাদের, সংখ্যালঘু শব্দটাই আমি বলতে চাই না, মানে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জমি দখল করা, তাদেরকে টর্চার করা, আদিবাসীদের টর্চার করা, এটা তো তাদের প্রতিনিয়ত কাজ ছিল। সো এই এই জিনিসগুলো আপনারা হুম। করেছেন, আপনারা অন্য দলের মানুষকে যারা সাপোর্ট করেছে আপনারা করেছেন। এবং আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে যে একটা ইসলামোফোবিয়া মানুষের মধ্যে স্প্রেড করা। ইয়েস। আমি আমি কিন্তু কোন রকমের এক্সট্রিমিস্ট জিনিসকে সাপোর্ট করি না। সেটা মানে হুম। হিন্দুত্ববাদ হোক, সেটা ইসলামিক মাইন্ডের যেই হোক না কেন, কোন রকমের এক্সট্রিমিস্ট, সে যেই এক্সট্রিমিস্ট হোক না কেন, আমি সাপোর্ট করি না। কিন্তু এই সোসাইটিতে তারা এক্সিস্ট করে। তো আমি আমি কিন্তু এই এই মানে হুম। আমি বললাম তো যে আমার তো উইথ টাইম আমার একটা মোল্ডিং হয়েছে। আমি এই প্রোটেস্টে যখন গেছি, আমার পাশে বসে, আমি শাহবাগে ছিলাম 4 তারিখে, আমার পাশে বসা একজন মাদ্রাসার ছেলে, সে আমার সাথে ছবি তুলছে। সে কিন্তু আমাকে বিভেদটা করে নাই যে এই মহিলা যে এই সিনেমা করে আসছে, এই সিনেমায় নাটক করে, এই কাপড় পরে, একে আমার পছন্দ না, সে করে নাই। এবং আমি বাঁধন যে হইতেছে কোনো এক্সট্রিমিস্টকে সাপোর্ট করতে চাই না, আমার কিন্তু ওই মাদ্রাসার ছেলেদের সাথে স্লোগান দিতে একটুও দ্বিধা হয় নাই। আমার মনে হচ্ছে যে এই ছেলেগুলা, বাচ্চা বাচ্চা ছেলেগুলা মাদ্রাসার আসছে মিছিল করতে করতে, এবং আমি ওদের সাথে স্লোগান দিছি। আমার মনে হচ্ছে যে না, দেশটা আমাদের সবার। আমি যখনই এই জায়গায় একটা জায়গায় গোড়া হয়ে থাকবো যে আমি যা জানি আমি বেস্ট এবং অন্য যারা যা জানে সেটা ঠিক না, এটা তো হবে না। এখানে কিন্তু বিভিন্ন মতের লোক থাকবে, বিভিন্ন চিন্তার লোক থাকবে, বিভিন্ন মতামত থাকবে, কিন্তু আমরা সবাই মানবতার সাথে থাকবো, আমরা সবাই সত্যের সাথে থাকবো। বাকিটা যে যার বিশ্বাস নিয়ে থাকুক, যে যেটা চিন্তা করে সেটা নিয়ে থাকুক, কিন্তু আমরা তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে আমরা কিন্তু তাদেরকে মুছে ফেলতে পারবো না। তো এই ইসলামোফোবিয়া ছড়ানো এবং এটাকে পুঁজি করে রাজনীতি করা আপনাদের বন্ধ করতে হবে। ট্রাস্ট মি, এটা আপনাদের বন্ধ করতে হবে। এইটার পুঁজি করে আপনারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। এখন ইলেকশন করতে হইলে আপনাদের লিটারেলি ভালো কাজ করতে হবে। ভালো কাজ করেন, ভোট পাবেন। আর এইসব করবেন, আপনাদের কোনো ভোট আপনারা পাবেন না, আপনি যত বড় নেতা হন না কেন। আপনাদের নেত্রী দেশ ছেড়ে গিয়ে সেটা প্রমাণ করে দিছে। তো আপনারা এগুলা কইরেন না।